আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৮ই ফাল্গুন, ১৩ই রমজান, ৩রা মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। গতকাল দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচন করছেন। বিগত ১৭ বছর বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিল। বিজয়ী হয়ে সেই কাজগুলো করবেন তিনি। এদিকে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি গতকাল রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফায়ার সেফটি সিস্টেমের বিদ্যমান বিদ্যুৎ ও নেটওয়ার্কের নির্ভরতা কমিয়ে স্বতন্ত্র প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সাশ্রয়ী মূল্যের ব্যাটারির মাধ্যমে দুর্গম এলাকায় এই ফায়ার সেফটি সিস্টেমটি নিরবচ্ছিন্নভাবে মাসের পর মাস চলতে সক্ষম। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। বর্তমান সময়ে কলকারখানা সহ বিভিন্ন ভবন সংশ্লিষ্টদের কাছে দুশ্চিন্তার অন্যতম বড় কারণ অগ্নিকাণ্ড। এক্ষেত্রে ফায়ার সেফটি সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, আর সেই ফায়ার সেফটি সিস্টেমকে গবেষণার মাধ্যমে আরো নিরাপদ, সহজলভ্য এবং বিদ্যমান ইলেকট্রিসিটি ও নেটওয়ার্ক ব্যবস্থার উপর নির্ভরতা সরিয়ে স্বতন্ত্র প্রযুক্তির দিকে নিয়ে গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ জন শিক্ষার্থীর একটি টিম। যদি এমন হয় যে আমাদের সেই স্পেসিফিক লোকেশনে কোনো ইন্টারনেট নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, বাট সেন্সিটিভ জায়গা, আমাদের ফায়ার অ্যালার্ম এনশিওর করা উচিত। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে সেসব জায়গায় ডিপ্লয় করতে পারি। সহজে ইনস্টলেশনযোগ্য তাদের এই ইনোভেটেড প্রযুক্তি ডুয়েল ভেরিফিকেশনের মাধ্যমে নির্ধারিত এলাকার ফায়ার, ডাস্ট, স্মোক ও টেম্পারেচারের পার্থক্য নির্ণয় করতে সক্ষম। অন্যান্যদের তুলনায় আমাদের ডিভাইসটা যদি কোনো বিল্ডিং এ বসাই অথবা ইমপ্লিমেন্ট করে, কোনো একটা বিল্ডিং এ যদি প্রায় বাইরের ডিভাইসগুলো বসানোর জন্য যদি প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা খরচ হয়, আমাদের ডিভাইস অলমোস্ট ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যেই সেটা ডিপ্লয় করা পসিবল। নিজেদের শিক্ষার্থীদের এই ইনোভেশন এরই মধ্যে রুয়েট প্রশাসন তাদের প্রশাসনিক ও একাডেমিক ভবন সহ মোট ৭০টি পয়েন্টে স্থাপন করেছে। রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক জানান, এগুলোর রিসার্চ ইনোভেশনে আমাদের সহযোগিতা করার সুযোগ আছে। আমার মনে হয় যে এই প্রজেক্টটা একটা উৎকৃষ্ট উদাহরণ, যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে কাজে লাগানোর একটা সুযোগ এখানে পাচ্ছে। তো ভবিষ্যতেই এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এরকম রিসার্চ এবং ইনোভেশনের যে কাজগুলো আছে এগুলোকে সহযোগিতা করব। শিক্ষা জীবন শেষে রুয়েটের প্রকৌশলীরা তাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে রমজানে পণ্যের বাড়তি মূল্য আদায়, রোধ ও নিম্নমানের পণ্যের বিক্রি বন্ধে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল শহরের এসএস রোডের বিভিন্ন দোকান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে দুটি ফলের দোকানে বাড়তি দাম নেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রির দায়ে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকজন ব্যক্তিকে সাবধান করা হয়। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নকিব হাসান তরফদার। এ সময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড এমরান হোসেন। সেমিনারে দারিদ্র্য বিমোচনে জাকাত ও সরকারিভাবে বিত্তবানদের জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
নাটোরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ অ্যাডাব নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক শিবলি সাদিক। উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া এবং অ্যাডাবের সভাপতি প্রভাতী বসাক। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১০ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।